টানা ২ বিশ্বকাপে ভরাডুবির পর গেল ইউরো চ্যাম্পিয়নশিপেও ঘরের মাটিতে ভালো ফল বয়ে আনতে পারেনি ৪ বারের বিশ্বকাপ জয়ী দল জার্মানি। ভুলটা কোচের পরিকল্পনায়, ম্যানেজমেন্টের, নাকি অধিনায়কের ম্যাচ চলাকালীন সিদ্ধান্তের, তা নিয়ে বেশ তর্ক বিতর্ক আছেই। কোচ পরিবর্তন করেও ভালো ফল পায়নি জার্মানি, তাই অধিনায়কের পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয়েছিল ইলকে গুন্দোগানকে। কিছুদিন আগে তিনি জাতীয় দল থেকে অবসরে যাওয়ায় নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জোশুয়া কিমিখকে। চলতি মাসের ৮ তারিখ উয়েফা নেশনস লিগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। জাতীয় দলের জার্সি গায়ে ২০১৬ সালে অভিষেক হয়েছিল কিমিখের। ২৯ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন মোট ৯১টি ম্যাচ। গুন্দোয়া, নয়ার, ক্রুজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অবসরের পর এবার নতুন কারো ওপর ভরসা রাখতে চান কোচ হুলিয়ান নাগলসম্যান। ম্যানুয়েল নয়ার, ক্রুজদের মতো ফুটবলাররা সবসময় জাতীয় দলে আসেন না। তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়ায় বড় ঘাটতি তৈরি হয়েছে দলে। তবে একদিন তো তাদের চলে যেতেই হতো। আশা করছি নতুনরা সে জায়গাটা পুরোপুরি নিতে পারবে। ইউরো ব্যর্থতার পর এবার আসন্ন নেশনস লিগেই মনোযোগী হতে চায় জার্মানরা। এই লিগের এর গ্রুপ ৩ থেকে খেলবে জার্মানি। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে হাঙ্গেরি, নেদারল্যান্ডস এবং বসনিয়াকে। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে নাগলসম্যানের দল। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।